সামনে দাঁড়াবো? কোন মুখ নিয়ে ওই রবের সামনে দাঁড়াবো যিনি বিনা হিসাবে এত দান করেছেন আমাকে? সুবহানাল্লাহ। আমি কোন মুখ নিয়ে আমার রবের সামনে দাঁড়াবো যিনি আমার হাজার গুনাহ জানার পরও গোপন করে রেখেছেন? সুবহানাল্লাহ। যিনি হাইয়া আলাস সালাহ দিয়ে মুয়াজ্জিনকে দিয়ে হাজার বার ডাকিয়েছেন, কিন্তু আমি সাড়া দেওয়ার মতো দিতে পারিনি, কিন্তু তিনি আমার রিজিক বন্ধ করে নাই। ওই রবের সামনে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো? কোন মুখ নিয়ে দাঁড়াবো? এই চিন্তা, এই ভয় যার অন্তরে থাকবে, আল্লাহ তাদের জন্য শুভ শুভ সংবাদ দিয়ে বলে, ওয়ালিমান খাফা, যে ব্যক্তি ভয় করবে, আমি রবের সামনে দাঁড়াতে লজ্জাবোধ করবে, আমি আল্লাহ খুশি হয়ে তাকে দুইটা জান্নাত দান করব। একটা পাওয়ার যোগ্যতা যেখানে নাই, সেখানে আমাদের রব ডাইরেক্ট দুইটা দিয়ে দিচ্ছেন। ভয় যদি পায় কেউ রবের সামনে দাঁড়াতে, জোরে জোরে জান্নাত দিবেন বলেছেন, কিন্তু আল্লাহ জান্নাতের নাম ধরেন নাই। জান্নাত দিবে বলছে, জান্নাতের তো অনেক নাম আছে, ক্যাটাগরি আছে, নাম ধরেননি। যার ভয় জয় লেভেলে থাকবে, তার মকামও সেই লেভেলে রব্বুল আলামিন পৌঁছাই দিবেন। পৃথিবীর সব মানুষের চাওয়া জান্নাতে যাওয়া, আমাদের কাছে সবচাইতে চরম ধরনের সফলতা হচ্ছে জান্নাত যদি পেয়ে যাই, কাম হয়ে যাবে। ঠিক তো? মনে রাখবেন ভাই, কিছু মানুষ জান্নাত পেলে খুশি, জান্নাত চায়, জান্নাত পেলে খুশি। কিছু মানুষ জান্নাত পেলেও পরিপূর্ণ খুশি হবে না। কিছু কিছু পাগল আসে কেমন আছে, যারা জান্নাত পেয়েও পরিপূর্ণ সন্তুষ্টি হবে না, তারা এর চেয়ে একটু বেশি চায়। তাদের সে চাওয়াটাও রব্বুল আলামিন জানে, রব্বুল আলামিন জানে, রব্বুল আলামিন জানে। এবার তারা যখন জান্নাতে যাবে, রব্বুল আলামিন জিজ্ঞেস করবে, বান্দা পেয়ে খুশি? জান্নাতি বলবে যে আল্লাহ যোগ্যতার চাইতে বেশি দিয়েছ, কিন্তু আমরা আশেক তো, আর একটু হলে। রব বলবে যে আর কি চাস? জান্নাতি বলবে যে আল্লাহ তুমি ভালো জানো, আমাদের দিল কি চায়। রব্বুল আলামিন বলে যে আমি বুঝছি তো আমার বান্দারা, তোরা কি চাস। সবাই সাধারণ বান্দা স্বপ্ন দেখে কখন চোখ দিয়ে জান্নাত দেখবো, জান্নাত কেমন দেখবো, জান্নাতের সৌন্দর্য দেখবো। আর আশিকরা বলে যে আল্লাহ জান্নাত তো দেখেছি, এবার জান্নাত যিনি বানিয়েছেন ওনাকে দেখতে চায়। কেউ জান্নাত দেখতে পাইলেই সব পাওয়া হয়ে যাবে, একদল। আর কেউ একটু ইচ্ছেতে বেশি চাইবে। আমরা জান্নাত পেয়ে যতটুকু খুশি, আমরা জান্নাত পাবো বলে যতটুকু আশাবাদী, আমরা জান্নাতে যাব বলে যতটুকু স্বপ্ন দেখি, মনে রাখবেন এর চাইতে অধীর আগ্রহের জান্নাত আমাদের জন্য অপেক্ষা করে আছে। আল্লাহকে দিয়ে খুশি করার মতো আমল এখনো পর্যন্ত আমাদের কারো, আল্লাহকে রাজি করার মতো এমন কোন কর্ম, উপযুক্ত কর্ম, কোয়ালিটিফুল কর্ম আমাদের। নামাজ অনেক আছে, কিন্তু যার যার নামাজ সম্পর্কে সবাই ভালো করে জানি, রুকু আছে, সিজদা আছে, কিন্তু যতটুকু কোয়ালিটিফুল হলে সেই নামাজটা জান্নাতের চাবি হবে, আমরা সেই নামাজকে সেই কোয়ালিটিফুল রং দিতে। আল্লাহ বান্দার প্রতি এত দয়াবান, রব্বুল আলামিন বলেন, নেক যদি আমার সামনে আনতে পারো, নেকি আনতে পারো, পাল্লায় যদি ভারী হয়, আমি আল্লাহ জান্নাত দিব। কিন্তু আমাদের ভাগ্যে, আমাদের পাল্লায়, আমাদের নসিবে সওয়াবের তুলনায় গুনাহ অনেক গুণ বেশি। স্বীকার করতে তো আপত্তি নাই। আমরা একটা সওয়াবের কাজ করলে 10টা গুনাহ করতে, ভুল করতে আমাদের দ্বিধা হয় না, মুহূর্তও লাগে না। রব্বুল আলামিন কত দয়াবান, কত দয়ালু আপনার আমার জন্য। রব বলে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যে বান্দা আমি রবের সামনে হাসরে দাঁড়াতে ভয় করবে, এই ভয় অন্তরে রাখবে, একদিন রবের সামনে দাঁড়াতে হবে আমাকে। কোন চেহারা নিয়ে রবের সামনে দাঁড়াবো? কোন মুখ নিয়ে ওই রবের সামনে দাঁড়াবো যিনি বিনা হিসাবে এত দান করেছেন আমাকে? সুবহানাল্লাহ। তো তিনি আমার রিজিক বন্ধ করেন নাই। ওই রবের সামনে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো? কোন মুখ নিয়ে দাঁড়াবো? এই চিন্তা, এই ভয় যার অন্তরে থাকবে, আল্লাহ তাদের জন্য শুভ শুভ সংবাদ দিয়ে বলে, ওয়ালিমান খাফা, যে ব্যক্তি ভয় করবে, আমি রবের সামনে দাঁড়াতে লজ্জাবোধ করবে, আমি আল্লাহ খুশি হয়ে তাকে 2টা জান্নাত দান করব।
একবার বলি আলহামদুলিল্লাহ। বয়স বাড়লেই যে সবকিছু জানা হবে বিষয়টা তা না। মনে রাখবেন, আপনার জ্ঞান বাড়বে, বাড়াই দিবেন আল্লাহ। কখন? যখন আপনি বিনয়ী হবেন, যখন আপনি নম্র হবেন, যখন আপনার কথায় কাজে আদবের বহিঃপ্রকাশ হবে, যখন আপনার ভিতরে মাটির সাথে মিশে যাওয়ার মতো উদাহরণ দেখা যাবে, যখন আপনি অহংকার মুক্ত হবেন, যখন আপনি হিংসা মুক্ত হবেন। বারবার বলবেন হাজার জ্ঞান থাকার পরও, ভাই আমি কিছু জানি না, আমি ছোট মানুষ, আমি অযোগ্য মানুষ, আমি মূর্খ মানুষ। নিজেকে আপনি যত ছোট বানাবেন, আপনার রব আপনাকে সমাজে সবার সামনে তত বড় করে দিবেন। রব ধরে কাদেরকে? যাদের নাই যতটুক দেখায় ততটুক। রব বলে যে তুই বুক ফুলালি কেন? বলে যে আল্লাহ জমিন আমার অনেক, সেজন্য আমার অহংকার অনেক। রব বলে যে যে জমিন তোর দিছে কে? আল্লাহ তুমি। আমার জমিনে থেকে তুই অহংকার করস বেটা? মনে রাখবেন, এই যে আমরা বলি অহংকার পতনের মূল, এখানে কোনো ব্যক্তি বিশেষের নাম উল্লেখ নেই। যেই করবে অহংকার, পতন তার সুনিশ্চিত। যেই থাকবে বিনয়ের সাথে, সে পৃথিবীর তারা হবেই হবেই হবে। সুবহানাল্লাহ জোরে বলি। আপনি যখন বিনয়ী হবেন, আপনার রব আপনার প্রচার করবে। কাদেরকে দিয়ে? আপনার বদনামকারীদেরকে দিয়ে। নবীজি ইসলামের কথা বলতে এসেছেন, 40টা বছর নীরব ছিলেন রবের হুকুমে। যখনই বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলেন, আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। তখন মক্কার কাফেররা, আপনারা সবাই জানেন, নবীকে কোণঠাসা করে রেখেছে, বের হতে দেয় নাই। এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে দেয়। তো নবী যদি যেতে না পারে, এক আল্লাহর কথা প্রচার কিভাবে করবে? কিন্তু আল্লাহর হিকমত কত চমৎকার দেখেন। আল্লাহ তাআলা এই এক আল্লাহর দাওয়াতের বাণীটা, ঘোষণাটা আল্লাহ কাফেরকে দিয়ে প্রচার করিয়েছেন। নবীজি বললেন আল্লাহ কয়জন? আরো জোরে। তাহলে নবীজি দাবি করলেন স্রষ্টা কয়জন? নবী দাওয়াত দিচ্ছেন, নবীকে আটকায় রাখলেন। এবার তারা যারা আটকায় রাখলো, তারা বিভিন্ন জায়গায় মিটিং করছে না? ওই বদনামকারীরা কথায় কথায় উঠছে, এ শুনছো? কয় কি হইছে? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছে শুনছো? কয় কি বলতেছে? কয় আল্লাহ বলে এক। নবীর আর যাওয়া লাগে নাই, আল্লাহ এক, এটা ওরাই প্রচার করতেছে। সেজন্য আপনার পিছনে যদি বদনামকারী লাগে, মুস্কি হেসে আলহামদুলিল্লাহ বলে ফেলেন। তাদেরকে আটকাতে যায়েন না, তাদেরকে বাধা দিয়েন না, তাদেরকে রাস্তা খুলে দেন। কর, আরো কর, বিনা বেতনে পাবলিসিটি কর। সুবহানাল্লাহ বলবেন না? নবী রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত ঈমানটা মজবুত রাখো, নেক আমলের চেষ্টা করে আসো। আমি নবীকে জানের চাইতে বেশি মহব্বত করো। লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। আমি নবীকে মহব্বত করে আদবটা নিয়ে কোন রকম হাসরে আয়। বাকিটা আমি আমার আল্লাহর সাথে কথা বলবো, বাকিটা আমি আমার আল্লাহর সাথে কথা বলবো। সবাই নফসি নফসি করবে। উম্মতি উম্মতি বলে যিনি ডাক দিবেন, বলেন তো আওয়াজ দিয়ে, তিনি কাদের নবী? আল্লাহ সেই নবীর জন্য একটা মাকাম বানাবে, যার নাম হচ্ছে মাকামে মাহমুদ। হাসরের ময়দানে আপনারা সবাই শুনেছেন, কেউ কারো দিকে তাকানোর সময়, শরীরে কোনো কাপড় থাকবে, শরীরে কোনো কাপড় থাকবে, সবাই নিজের ভাবনায় থাকবে, কারো দিকে মনোযোগ দেওয়ার সুযোগ, সবাই শুধু দৌড়াদৌড়ি করবে। আল্লাহ পাক বলবে, হাবিব ও নবী রাহমাতুল লিল আলামিন, সবাই দাঁড়িয়ে থাক, আপনি সিংহাসনে বসেন। আল্লাহ পাক বলবে, সবাই দাঁড়িয়ে থাক, নবী আপনি সিংহাসনে বসেন। আজকে রাজত্ব আমি আল্লাহ আপনাকে দিলাম, আপনি সবাই দেখুক, সবাই দেখুক আমি কাকে মহব্বত করছি, দেখুক। নবী বলে, আল্লাহ সিংহাসনে বসবো না, সিংহাসনে বসবো না। আল্লাহ পাক বলে, কেন বসবেন না? আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত জাহান্নামে কষ্ট পাচ্ছে, উম্মতকে কষ্ট ফেলে তো আমি সিংহাসনে বসতে পারি না। আল্লাহ তুমি চাইলে, আমি নবী যদি চাইতাম, তুমি আমাকে দুনিয়ার সিংহাসন দিতা, কিন্তু আমি সেটা চাইনি। আমি গরিবই জিন্দেগি চাইছি। আমি 3 বেলা উপবাস থেকে যে শুধু আমার উম্মতরা যেন আমি নবীর দিকে তাকায়, অভাবে পড়লো যেন ঈমান হারা না হয়, ধৈর্য ধরতে পারে, তাদেরকে শেখানোর জন্য আমি নিজেও ক্ষুধার্ত ছিলাম। ইমানদার ভাইয়ের আওয়াজ দিয়ে বলুন, আমার নবীর কি ক্ষুধার্ত থাকার কোনো দরকার ছিল? নবী যদি বলতেন, আল্লাহ প্রত্যেক ওয়াক্তে জান্নাত থেকে খাবার পাঠাও, আল্লাহ কি পাঠাইতো না?
নবী বলে যে আল্লাহ আমি সুযোগ দিয়েছো, আমি নিব না। জান্নাতে যাওয়ার সুযোগ দিয়েছো, আমি নিব না। জান্নাতের আহার দিয়েছো, আমি নিব না। আমি সব জমা রাখলাম, সব জমা রাখলাম, সব জমা রাখলাম। হাসরে আমি এগুলার বিনিময়ে আমার উম্মতকে আমি জাহান্নামী থেকে জান্নাতে দেখতে চাই, জান্নাতে দেখতে চাই, জান্নাতে দেখতে চাই।